काला चश्मा लगता है। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগ। আমার বাসার সামনে হচ্ছে ওই যে মিটার না কি জানি ঠিক করতেছে, একটু পর পরে কারেন্ট চলে যাইতেছে, একটু পর পরে কারেন্ট চলে যাইতেছে, মানে শান্তি পাইতাছি না, বুঝছেন? তো এই গরমের মধ্যে ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ করি। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু, এগুলো আমি সব অনলাইন থেকে অর্ডার করছিলাম। তো কি কি আছে আমি অনলাইন থেকে কি কি কিনছি সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব, আপনারা দেখতে থাকেন। তো আমি প্রথমে যে দেখেন এই শুগুলা হয়তো বা যারা অনলাইন দেখেন তারা চিনেন, YSL এর শুজ। তো এটা অনেক সুন্দর একটা শুজ। আমি এটা পয়রা বাইরে যাব না, কিন্তু আমার পছন্দ হয়েছে, আমি কিনছি। এই যে শুজগুলো কিনছি ফেসবুক পেজ থেকে। আরেকটা শুজ এই দেখেন, এটাও আমি কিনছি অনলাইন থেকে। এখানে সব কিছু আমি অনলাইন থেকে কিনছি, অনলাইন থেকে অর্ডার করছি। তারপরে এই যে আরেকটা শুজ, এটা হচ্ছে জেলি শুজ, এটাও কিনছি অনলাইন থেকে। এটা আমি পরছি, পানি পানি দেখা যাচ্ছে, আমি ধুইছি আবার। এটা পরে ফেলছিলাম, গতকালকে পরে ব্যাংকে গেছিলাম। তারপরে বর্তমানে এই চশমাগুলো অনেক ভাইরাল অনলাইনে। এই যে मेरा काला चश्मा लगता है मेरा काला चश्मा, এটা অনলাইনে একটা ভাইরাল চশমা। তো এটা আমি নিছি। আমার ব্যাগকে অনেক সাউন্ড আসতে পারে, কারণ আমার বাসার সামনে কাজ করতেছে সরকারি লোকরা, অনেক সাউন্ড আসতে পারে। যাই হোক, মেরা কালা চশমা। সুন্দর আছে চশমাটা। বাংলাদেশের পরিবেশ সেরকম চিল্লাপাল্লাই শুনবেন, আর কিছু করার নাই। আমি তো আমার ওখানে নীরবে থাকি না, আমার চিল্লাপাল্লা ভালো লাগে না। এই যে আরেকটা চশমা কিনছি, এটা গতকালকে আমাদের সাভার সিটি সেন্টার মার্কেটে গিয়ে আমি কিনছি। এটা বড় ফ্রেমের চশমা, অনেক ভালো লাগে, বুঝছেন? এটা পরলে অনেক স্ট্যান্ডার্ড লাগে। অনেক আপুরা হয়তো এসব বলবেন যে আপনাকে ভালো লাগতেছে না, কিন্তু আমার কাছে ভালো লাগছে। সত্যি কথা, আমি ব্যবহার করব, আমার কাছে ভালো লাগলেই হয়েছে। এটা আমি কিনছি। বর্তমানে এই চশমাটা অনেকে স্মার্ট লাগে পরলে, অনেক মেয়েরা পরে। তো আমি মার্কেটে গেছি গিয়া, আমার এটাই ভালো লাগছে। আর আমার বড় ফ্রেমের চশমা অনেক বেশি ভালো লাগে। তো এই চশমাটা কি কেমন লাগতেছে জানাবেন। তারপরে আমি যেহেতু হিজাব পরি বাইরে গেলে, তো আমি এই চার কালারের 4টা হিজাব আমি কিনছি। ডায়মন্ড জর্জেটের 80x30 সাইজ, 4টা হিজাব কিনছি। আর এই যে ইনার ক্যাপ, 2টা কালো আর একটা নোট কালার। কারণ কালো আমি 2টা নিছি। আমি যেহেতু ওইখানে আমি বরকা পরি, আবায়ার সাথে হিজাব পরি, কালো সব, অন্য কালার কিছু পরি না, এর জন্য কালো ক্যাপ আমি 2টা নিছি। যাওয়ার সময় নিয়ে যাবো এগুলো। এগুলো আমার আগের গুলো না দেখাই, আগের গুলো নতুন গুলো সব আমার আম্মু মিক্স করে ফেলছে, রেখে দিছিল, তো আলমারি থেকে বের করে দিছে, সবকিছু মিক্স হয়ে গেছে। তারপরে এই আবায়াটা আমি নিছি অনলাইন থেকে। এই বরকাটা নিছি অনলাইন থেকে। আর আমি গতবার অনলাইন থেকে এটা নিয়েছিলাম, মকমলের একটা টপস।
এখানে দুইটা হিজাব আছে দেখেন, এগুলো আমি গতবারে অনলাইন থেকে নিয়েছিলাম, এগুলো ব্যবহার করবো এখন, তার জন্য বের করছি। এগুলো সব আমার মা রেখে দিছিল। আর এখানেও আমি অনলাইন থেকে ড্রেস নিছি, তো সেগুলো আমার মা একটা ব্যাগে রেখে দিছে। কিন্তু এই ড্রেসগুলো আসলে বেশি শর্ট হয়ে গেছে বুঝছেন, টপগুলো বেশি শর্ট হয়ে গেছে। দেখেন একটা পরে আসি, আর এই যে একটা, এগুলো বাসায় পড়তে পারবো, এগুলো পরে বাইরে আমার মা বলছে এগুলো পরে বাইরে যাওয়া যাবে না। তো এই যে একটা টপস বাসার জন্য ঠিক আছে, বাসায় পড়বে এগুলো। এই যে আরেকটা, এগুলা বর্তমানে মেয়েরা জিন্সের প্যান্টের সাথে পরে, জিন্সের লুজ প্যান্টের সাথে। আর এই যে একটা আমি গায়ে দিয়ে আছি, এই তিনটা নিছি। আর এই যে আরেকটা ড্রেস নিছি, এটা হচ্ছে লং একটা জামা, বাটিক প্রিন্ট আমার অনেক ভালো লাগে। এই যে একটা লং জামা, আর এটার সাথে এটা সালোয়ার। তারপরে এই ড্রেসটা আমার মা সাভার জাহাঙ্গীরনগর থেকে আনছে, একটা জামা আর এই যে প্যান্ট। জাহাঙ্গীরনগর থেকে আমার মা এই ড্রেসটা আমার জন্য কিনে আনছে। এই কাপড়টা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, সুতি কাপড়। ব্লাউজ বানায় যদি পরি তাহলে দেখাবো আপনাদের। আর এখানে 6টা টি শার্ট আছে, 6টা টি শার্টের দাম হচ্ছে 999 টাকা। আমি অফারে নিয়েছিলাম 6টা টি শার্ট, আপনাদেরকে খুলে খুলে দেখাই। এই একটা, এই একটা, এই একটা, তিনটা গেল। অফারে পেয়ে বস্তা পরে নিচ্ছি, মানে এগুলো 6টা করে অফার ছিল। এই যে একটা, আমি নিজেও কিন্তু এখন পর্যন্ত খুইলা দেখিনি, আপনাদের সামনে প্রথম আমি দেখলাম। এই যে এগুলো আমি বাসায় পরবো, বাসায় পরে থাকবো, নাহলে এই গরমে ভারী কিছু পরে বাসায় থাকা যাবে না। তো এই ছিল আমার অনলাইনের কেনাকাটা। আর কিছু কিনছি না, আর কিছু কিনি নাই। এই ছিল কেনাকাটা। এগুলা এখন পর্যন্ত আমি গুছাইতে পারি নাই, কেন গুছাইতে পারি নাই সেটাও আমি বলতেছি না। আমরা প্রবাসীরা লাখ লাখ টাকা মনে করেন ফ্যামিলির জন্য পাঠাই, কিন্তু বাংলাদেশে যখন আমরা আসি, আসার পরে আমাদের জামা কাপড় রাখার জায়গা আমরা খুঁজে পাই না। এটা কি সত্য কথা না কি মিথ্যা কথা? যেসব আপুরা প্রবাসে থাকেন তারাই কমেন্ট করবেন। যেমন আমি বাংলাদেশে আসছি, আমাদের এই যে এখানে ওয়ার্ড্রপ আছে, এই 4টা ওয়ার্ড্রপে সব আমার আম্মুর জামা কাপড়। আমি অবশ্য বললে খালি করে দিত, কিন্তু আমি নিষেধ করছি যে খালি করার দরকার নাই। আমার যে জামা কাপড়গুলো আছে আমি তো আরো বানাবো, তো আমি একটা ওয়ার্ড্রপ কিনবো আলাদা, আমার জিনিস আমার ইসে আলাদা থাকবে। কারণ আমি আবার যদি পরবর্তীতে আসি আমার জিনিসগুলো আলাদা সেফ থাকবে। আর এখানে এক জায়গায় আর আমার একটা ড্রয়ার হবেও না, অনেক জামা কাপড় এখানে আরো আমি বানাবো, তো হবে না। ঠিক আছে, এর জন্য আমি একটা ওয়ার্ড্রপ কিনবো, বুঝছেন?
তো আজকে আমার ভাই বাংলাদেশে আসতেছে, আমার মা আমার ভাবি সবাই চলে গেছে আমার ভাইকে এয়ারপোর্টে রিসিভ করতে। তো আজকে আমার ভাই আসুক সুস্থ মতো, কালকে আমি ইনশাল্লাহ মার্কেটে যাব, গিয়ে আমি ওয়ারড্রপ কিনে নিয়ে আসবো, ঠিক আছে? তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো পুরা। এখনো প্রপারলি ভাবে ব্লগ শুরু করি নাই, কারণ আমার ভাই আজকে আসবে, আসলে ঘর মর সব গুছায় নেবো সুন্দর মতো, তারপরে আমি আপনাদের আমার বাসাটা আমি সুন্দর মতো আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো যতটুকু শেয়ার করা ছিল এখন করলাম, বাকিগুলো আবার পরে করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের ভালোবাসায় আমি আর অনেক দূরে গিয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ 8,000 সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয়েছে, তো অনেক হ্যাপি। আপনারা সবাই আমাকে 10,000 সাবস্ক্রাইবার পূরণ করে দেন, তাহলে আরো বেশি হ্যাপি হব। এই নাক ফুল নিয়ে বিপদে আছে বুঝছেন। 2 বছর আগে দেশে আসছিলাম না, তখন নাক ফুরাই গেছিলাম, নাকে নথ পরবো এর জন্য। তো বাংলাদেশে আসার সময় করছিলাম, তালাটা কই গেল, বাংলাদেশে আসার সময় নাক ফুল খুলে রাখা তারপর আসছি। এখন আবার মানে ওইটা একটু বড় ছিল, উইঠা থাকতো উপরে। আমার আবার ভালো লাগে নাক ফুল একদম নাকের সাথে লাগানো থাকে, ছোট এরকম। পরে 2 দিন নাকফুল ছাড়া ছিলাম, এখনো এই নাকফুল আর ঢুকাইতে পারতেছি না অন্যটা। এটা হলো আমার মার নাকফুল, অনেক ছোট, এটা পাথরের, এটা নাকের সাথে লাগা থাকে, ঢুকাইতে পারতাছি না, নাক ব্যথা করতেছে। এখনো দেখেন 2 বছর আগে নাক ফুরাইছি, তারপরও নাক কাঁচা, ব্যথা করতেছে। একটুখানি ঢুকাইছি, ভয়ে আর করতে পারতেছি না, ব্যথা করতেছে একবারে, মাথা চিনচিন করে উঠতেছে। বাংলাদেশের অবস্থা এরকম, কারেন্ট নাই, গেলে কারেন্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার নিচে আসে না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, বিরক্ত লাগে। ওইখানে তো কারেন্ট যায় না, আমার এগুলো ভাল লাগতেছে না। এখানে হচ্ছে মুরগি কাটবে, লেয়ার মুরগি, ভাবি কাটতেছে মুরগি। ডিম আছে সব মুরগিতে, দেশি মুরগি লেয়ার মুরগিতে ডিম থাকে না। ওইখানে ভাবি মুরগি কাটে, আর এখানে ওই যে গরুর ফ্যাপসা নিয়ে আসছে, মানে একটা গরুর সম্পূর্ণ ফ্যাপসা নিয়ে আসছে। কয় কেজি এখানে? 3 কেজি না 4 কেজি? 4 কেজি। এগুলো এখন সিদ্ধ করতে হইব, কাটতে হইব। সিদ্ধ করে কাটবা? এমনি কাটলে, এমনি কাটতে কষ্ট হইব তো, এটা রাবারের মতো না, কষ্ট হয় বেশি। ভিডিও করতে আসছিলাম যে কি রান্না করে দেখাই, আসতে রান্নাঘরে ঢুকতে ঢুকতেই কারেন্ট চলে গেছে, বোঝেন তাই। মাংস বসাই দিছে, এখানে পুরা 2টা মুরগি আছে, লেয়ার মুরগি কষাইতেছে। গ্যাস নাই নাকি, চুলা আস্তে আস্তে চলতেছে। গ্যাসেরও সমস্যা দেখছেন, কি যে সমস্যা।
বাংলাদেশে সব কিছুরই সমস্যা। আর ওইটা হচ্ছে স্কুল, ওইটা আমার বাসার আমার রান্নাঘরে দরজা জানলা দিয়ে দেখা যায় স্কুল। তো এখানে মাংস কষাইতেছে, গ্যাসে অল্প জ্বলতেছে, দেখেন একটু একটু জ্বলতেছে গ্যাস। এখানে এই যে ফ্যাপসাগুলো যে কাইটা কাইটা রাখছে, এগুলো সিদ্ধ করবে, তারপরে মনে হয় ছোট ছোট করে কাটবে। চুলা তো একটা, জন্য আস্তে আস্তে ই করতে হয়। এই যে লাউ শাক ভাজি করতেছে, এখানে পানি উঠছে তো দেখি অনেক। মুরগি রান্না হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে। এই তরকারি থেকে তো অনেক তেল উঠছে, এই তেল সহ তরকারি খাইলে ভালো লাগবে না। পেঁয়াজ মরিচ বটিটা ই করে রাখো, নাহলে পোলা পানাইছে পয়রা যাবে। আর এই যে ভাবছে এগুলো সিদ্ধ করতে হবে না, সিদ্ধ দিয়ে থুয়ে যাও পরে। সময় নাই কিন্তু বেশি, তাড়াতাড়ি বাজে হলো 1:50, 2টা বেজে গেছে। ই করো, রেডি গোসল কইরা খাওয়া দাওয়া করো, নাহলে আবার দেরি হয়ে যাবো। কারেন্ট আইসা 20 মিনিট ছিল, আবার গেছে। তো এই তো এটা সিদ্ধ দিয়া দিছে, এখন কি করি, উল্টায় দিই। এই যে গলার হাড়টা না, এটা চাবা খেতে ভালো লাগে, কসকস লাগে। এখানে কাঁঠাল ভাঙছে, আমি কাঁঠাল পছন্দ করি না, আমি খাইও না। আর এখানে কি, এখানে গতকাল তরকারি গরম করে রাখছে। আর এই দেখেন আমাদের ডাইনিং টেবিলের উপরে মানে কি কি রাখছে, আমি এগুলো সব পরে গুছাবো। এখন এমনি থাক, আমি এখনো কোনো কাজকর্ম করি নাই, ধরি নাই। এগুলো ধরবো, গুছাবো, তারপরে আপনাদের সাথে সুন্দরভাবে আমার পুরা বাসাটা শেয়ার করব। এখন এই জন্য শেয়ার করতেছি না, এলোমেলো দেখে। যে দুপুরবেলা শাক ভাজি দিয়ে ভাত খাচ্ছি, লাউ শাক। শাক ভাজি দিয়ে খাওয়া শেষ, এখন মুরগির মাংস দিয়ে খাচ্ছি। একটু বড়